সুন্দরবনের আমুরবুনিয়া টহল ফাঁড়ির লতিফের ছিলা এলাকায় আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি দল। হেলিকপ্টার থেকে পানি ছেটাতে শুরু করেছে গঠিত তদন্ত কমিটিকে 7 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। সকাল থেকে 2 দফায় হেলিকপ্টারে করে ঘটনাস্থল পরিদর্শন করে বিমান বাহিনী। পাশাপাশি ফায়ার সার্ভিসের কর্মীদের কাজে সহযোগিতা করছে বন বিভাগ, স্বেচ্ছাসেবক, নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ, উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি সহ স্থানীয় লোকজন। আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রিত অবস্থায় আছে বলে জানান মুরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা। ইউএনও বলেন যে ভোলা নতুন এলাকায় যাতে আগুন ছড়িয়ে পড়তে না পারে সে ব্যবস্থা করা হয়েছে। নদী থেকে অন্তত 2 কিলোমিটার দূরে আগুনের উৎসে সকাল থেকে পানি ছেটানো হচ্ছে। বন বিভাগের চাঁদপাই রেঞ্জ সহকারী বন সংরক্ষক রানাদেবকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শনিবার রাতে বনে আগুন লাগে। ভোর থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। তাদের সহযোগিতা করতে মাঠে নামে বন বিভাগ এবং স্থানীয় স্বেচ্ছাসেবক দল। পাশাপাশি যোগ দেয় কোস্টগার্ড এবং নৌবাহিনীর 2টি আলাদা দল। দর্শকের বিষয়ে আরও বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ চক্রবর্তী। পার্থ, আসলে এই আগুন নিয়ন্ত্রণে আসলে কি ধরনের প্রতিবন্ধকতা মুখোমুখি হতে হচ্ছে? অগ্নি নির্বাপক দলের ইতিমধ্যে বিমান বাহিনী যোগ দিয়েছে এবং আসলে এই নিয়ন্ত্রণ আসলে কতটুকু করতে পেরেছে, এখন কোন অবস্থায় আছে এটি জানাবেন। সাদি, আপনি যেমনটি বলছিলেন, আসলে আমাদের এই সুন্দরবনে প্রায় 2021 সালে একবার আগুন লেগেছিল, তার আগে আগুন লেগেছিল, এখন আবারও আগুন লেগেছে। এই আগুন লেগা আমি এখন এই আমুরবুনিয়ায় দাঁড়িয়ে আছি। আমুরবুনিয়ায় জিউধর আমুরবুনিয়ায় সুন্দরবনের কাছে। এখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস এবং শেষ পর্যন্ত যোগ দিয়েছে বিমান বাহিনীর একটি দল। তারা হেলিকপ্টার দিয়ে পানি ছিটাচ্ছে এবং আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। কিন্তু সব থেকে কষ্টের বিষয় হচ্ছে যে এই আগুন নিয়ন্ত্রণে আনা খুব কঠিন হচ্ছে, কারণ পাতার যে পুরু স্তর রয়েছে, এই পুরু স্তরের নিচে আগুন থেকে যাচ্ছে এবং আস্তে আস্তে সেই আগুনটি আবার জ্বলে উঠতেছে আবার। কিন্তু আগুন এরা যাতে বিস্তৃত হতে না পারে, আগুন যাতে আরো দ্রুত ছড়িয়ে পড়তে না পারে, সেই জন্য এরা ব্যবস্থা গ্রহণ করছেন। এখানে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মোহাম্মদ খালিদ হোসেন, জেলা প্রশাসক বাগেরহাট। তবে একটু আগে আমার কথা হয়েছিল ফায়ার সার্ভিসের খুলনা বিভাগীয় উপপরিচালক ওনার সাথে। উনি বলেছেন যে ওনার সর্বোচ্চ চেষ্টা করছেন। সুন্দরবন ওনাদের অহংকার এবং আমাদের সবার অহংকার, এবং আমরা চেষ্টা করছি সর্বোচ্চ ভাবে যে কোনো ভাবে এই সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে। তবে শেষের কথাই যে এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। আমরা জানতে পেরেছি যে বন বিভাগ 3 সদস্যের একটি কমিটি গঠন করেছে, যে কমিটিকে 7 দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে যে আসলে কিভাবে আগুন লাগে। তবে স্থানীয়দের কথা, স্থানীয়রা যেটা বলেন, প্রত্যেকবার যে মৌয়াল বা দুষ্কৃতিকারীরা আগুন যায় তা না। এখানে যারা মাছ শিকারী বা অন্যান্য বিষয় আছে তারাও অনেক সময় আগুন ধরিয়ে দিয়ে থাকে। হ্যাঁ পার্থ, আমরাও আশা করছি যে সকলের প্রচেষ্টায় আগুনটি খুব দ্রুতই আসলে নিয়ন্ত্রণে আসবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।